চলো আজকে ভিডিওর প্রথমেই আমাদের বাড়ির মহারাজের সাথে পরিচয় করে দিই। এই হচ্ছে আমাদের বাড়ির মহারাজ, যে সবসময় খাটে শুতেই ভালোবাসে। খাটে শুয়ে ব্ল্যাঙ্কেট ঢাকা নিয়ে বেশ শুতে ভালো লাগে। আর এই হচ্ছে আমাদের বাড়ির মহারানী, যিনি খাটে উঠতে পারেন না বলে খাটে চাপতে পারেন না, কিন্তু খাটে চাপতে খুবই ভালোবাসেন। তো এই মহারাজ আর মহারানীর সাথে সাথে আমাদের বাড়িতে আরও একটা রাজকন্যা আছে। তো চলো তোমাদের সাথে আমাদের বাড়ির রাজকন্যার সাথে পরিচয় করিয়ে দিই। যদিও কিছুদিন আগে ওর জন্মের ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি। তো এনার নাম হচ্ছে পান্তুয়া। তো 1 ডিসেম্বর এনার জন্ম হয়েছে। তো যাই হোক, বেশ ভালোই আছে, আমরা সবাই মিলে খুব মজা করি। আর ও তো এখন ছোটো, তাই জন্য ওকে পেটের মধ্যে ভরে রেখেছি। ডাক্তারে ওটাই বলেছে, কারণ নাহলে পরে অসুবিধা হতে পারে, কারণ পা বেঁকে যায়, পা ভেঙে যায়, অনেক ব্যাপার থাকে। তো যাই হোক, আর এনার সাথে একটু খেলতে ভালোবাসে, আর ইনি একটু খেলতেও বেশি ভালোবাসেন। তো দেখতে পাচ্ছ তোমরা সবাই যে ওর মুখে একটা কি ভরেছে। যাই হোক, এটা মনে হচ্ছে ওআরএসের যে পাইপটা দেয়, ওই পাইপটা। তো আমি ওটা কাটছি আর ও আমাকে নিতে দেবে না, এটা হচ্ছে ওর খেলা। কিন্তু ও খাট থেকে নামবে না, যাই হয়ে যায়। তো যাই হোক, ওরা মজা করুক। আর তোমাদের সাথে আমি আজকের ভিডিওতে আমাদের নবান্নর কিছুটা অংশ শেয়ার করব, মানে কিছু কিছু পার্টে আমি ভিডিও করে রেখেছিলাম, তো সেটাই তোমাদের সাথে আজকে ভিডিওতে শেয়ার করব। আর এবার থেকে পেস্তা, পারো, পান্তুয়া সবারই ভিডিও, মানে সবাইকে আমি আমার ভিডিওতে দেখাবো। অনেকেই বলেছো যে পেস্তা পারোকে ভিডিওতে দেখানোর জন্য, কারণ আগে আমি দেখাতাম, মাঝে যখন পারো প্রেগনেন্ট ছিল তখন আমি আর দেখাতাম না। তো এখন যেহেতু বেবি হয়ে গেছে, আর বেবিকেও এখন আমি দেখাই না, কারণ এখন তো খুব ছোট। তবে এবার আস্তে আস্তে ওদের সবাইকে আমি আমার ভিডিওতে দেখাবো। তো নবান্নতে ছোট করে বাড়িতে পুজো হয়েছে, আর এখানে হয়েছে 9 রকমের ভাজা, শাক, ফুলকপি, মূলো, তারপরে গোল গোল করে আলু ভাজা, বেগুন ভাজা, আর ভেজ ডাল হয়েছে, আর এখানে বড়ি ভাজা হয়েছিল, নারকোল ভাজা হয়েছিল। তো সব মিলিয়ে মোট তারপরে হচ্ছে মূলো ভাজা বললাম, তারপরে হচ্ছে এই কুমড়ো ভাজা। তো সব মিলিয়ে 9 রকম ভাজা হয়েছিল। আর ভেজ ডালের জন্য ফুলকপি, মটরশুঁটি, কাঁচা লঙ্কা এগুলো কেটে রেখেছি। আর হয়েছিল ফুলকপি আলুর তরকারি, আর তার সাথে হয়েছিল আলু পোস্ত। তো আলু পোস্তটার প্ল্যান প্রথমে ছিল না, তাই জন্য কাটাও হয়নি। তারপরে মা বললো একটু মানে অল্প করে একটু আলু পোস্ত করাই যাক। তো তারপরে আবার আলু পোস্ত হয়েছে। তো এটা দেখতে পাচ্ছ ফুলকপির তরকারির জন্য এখানে আলুটা কেটে রেখেছে, এখানে ফুলকপিগুলো কেটে রেখেছে। এবার চলো আস্তে আস্তে রান্নাটা বসাই। তো ভাজাভুজিগুলো মোটামুটি আমিই করেছি। তো প্রথমেই এখন আমি ফুলকপি ভাজাটা করে নিচ্ছি। আমি ভুলে যাই কাকে চাইতাম আর তুই কাকে ভালোবাসতে। চল রাস্তায় সাজে ট্রাম লাইন আর কবিতার সৈকত। এখন চলছে মূলো ভাজা। তো বাকি ভাজাগুলোও বাকি আছে, কিন্তু ভাজাগুলো হতে হতে এখানে আমরা নবান্নটা খেয়ে নিচ্ছি, কারণ বেলাও হয়ে যাচ্ছে। তো আমরা কিন্তু কলা পাতায় নবান্ন খাই। তো আমাদের এটা মানে সব সময় এটা হয়েই এসে রেখেছি, কলা পাতায় নবান্নও খাই, আবার দুপুরে ভাতটাও আমরা কিন্তু কলা পাতাতেই খাই। বা বাড়িতে যদি কাউকে নেমন্তন্নও করা হয় আজকের দিনে, তাহলে কিন্তু তাদেরকেও আমরা এই কলা পাতাতেই খেতে দিই। তো দেখতে পাচ্ছ এখানে গোল গোল আলু ভাজা করা হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ পারো আর পান্তুয়া, মানে মা আর মেয়ের এখানে দুষ্টুমি, মানে দুজন মিলে খুব খেলছে। এতদিন তো পান্তুয়া হাঁটতেও পারতো না, কিছুই না, আর এখন আস্তে আস্তে ও হাঁটতে পারছে। হাঁটতে হাঁটতে পড়ে যাচ্ছে ঠিক কথা, কিন্তু তবুও একটু একটু করে হাঁটতে পারছে, তারপর শুনতে পাচ্ছে। তো আস্তে আস্তে চোখটাও ফুটছে, তো বেশ ভালো লাগছে। তো যাই হোক, ওরা এখন দেখো মা মেয়ে মিলে খেলা করছে। তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আর এরপর থেকে তো বলেইছি যে পেস্তা পারো, পান্তুয়া সবাইকে আমি আমার ভিডিওতে দেখাবো। সন্ধ্যাবেলা ভেবেছিলাম করবো হচ্ছে মটরশুঁটির কচুরি। তো এটা কিন্তু পুরভরা মটরশুঁটি নয়, এটা ময়দার সাথে মেখে মটরশুঁটি করা হয়েছে, মানে মটরশুঁটি কচুরি করা হয়েছে। তো এই কচুরির ভিডিও, মানে এই কচুরির রেসিপির ভিডিও আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে, তাই জন্য ফুল রেসিপিটা এখন তোমাদের সাথে শেয়ার করছি না। রেসিপির ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা যদি দেখতে চাও অবশ্যই দেখে আসতে পারো। খুব সুন্দর আর খুব ইজি প্রসেসে কিন্তু এই মটরশুঁটির কচুরিটা করা হয়ে যায়, পুর ছাড়া। তো এটার ভিডিওর লিঙ্ক আমি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পিন করে দেবো, তোমরা চাইলে ওখান থেকে দেখে নিতে পারো। তো আর এই মটরশুঁটি কচুরিটা করেছে কিন্তু আমার দিদা, আর খুবই টেস্টি হয়েছিল, খুবই ভালো হয়েছিল। তো যাই হোক, চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা।
তো এখানে মটরশুঁটির কচুরি একদম রেডি। আর রেসিপির জন্য যেহেতু করেছিলাম সেহেতু একটু পাশে ধনেপাতা রেখে ডেকোরেট করেছিলাম। তো কেমন লাগলো আমাদের এই ভিডিওটা কমেন্ট করে জানিও। তো চলো।